এদেরকে কঠিন হস্তে দমন করতে হবে, কঠিন হস্তে। এবং এই ক্ষেত্রে প্রশাসনের দৃষ্টি আমরা আকর্ষণ করব, কারণ এটা তাদের কাজ। জনগণ হাতে নিয়ে নিলে এটা বিশৃঙ্খলা দেখাবে। যেমনটা এই যে বর্তমানে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় মাজার ভাঙা, আমরা মাজার ভাঙার পক্ষে, কিন্তু কবে? যখন আমাদের হাতে সেই ক্ষমতা থাকবে তখন। এটা রাষ্ট্রীয় কাজ, এটা রাষ্ট্রের নেতার কাজ, যার তার এটা কাজ নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের নায়ক যখন হয়েছেন তখন মূর্তি ভেঙেছেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন যে আমি তোমাকে পাঠালাম, একটা উঁচু কবর তুমি রাখবা না। তাই এটা রাষ্ট্রের নায়কের কাজ, এটা আপনারা আম পাবলিক হাতে তুলে নিয়েছেন, এটা মোটেও কাম্য নয়। এটার বিপক্ষে আমরা কথা বলবো। মাজার ভাঙারই জিনিস। আরেকটা দুঃখজনক বলে দিই কথা, মাজার শব্দটা যখন এসেছে, আমি আসলে আমার কোনো সার্টিফিকেট নাই, অত বড় আমি ভাষাবিদও না, আরবি ভাষা আমি অতটা বুঝি তা না, কিন্তু যতটুকু শিখেছি বা যতটুকু শুনি মাঝে মাঝে হাস্যকর লাগে। আমাদের বড়দের ভাষাতেও কিছু ভুল হয়, এটা আমি একটা নোক্তা বলে দিই। আমাদের কিছু শেখই বলবো, তারা যদিও তারা আহলে হাদিসের শেখ না, কিন্তু নামের আগে শেখ লেগে গেছে। প্রশ্ন করা হয়েছিল, তখন দেখবেন ভিডিও ক্লিপ পাবেন, তারা বলতেছে মাজার জিয়ারত করা সুন্নাহ, কিন্তু মাজারে সেজদা করা শিরক। আপনি তো বলবেন কথা তো ঠিকই আছে, আমিও একমত, কথা ঠিক আছে, কিন্তু এটা সূক্ষ্ম ভুলটা কি জানেন? এই মাজার শব্দটা, মাজার জিয়ারত করা সুন্নাহ, এটার একটা প্রমাণ দেখান তো দেখি। বরং মাজার শব্দটাই হলো জিয়ারতের স্থান। যেই জায়গাতে মানুষ জিয়ারত করতে যায় ওই জায়গাকেই মাজার বলে, বুঝেন? তাহলে রাসূল বলেছেন কবরস্থান জিয়ারত করা সুন্নাহ, মানে প্রত্যেকটা কবরস্থানই হচ্ছে মাজার, মানে জিয়ারত করার মতো জায়গা। প্রত্যেকটা কবরস্থান, আবার বাংলা ভাষায় বলি, প্রত্যেকটা কবরস্থান জিয়ারত করার জায়গা, মানে মাজার। কিন্তু আপনি মাজার কোনটাকে বলেন? যেটার উপরে গম্বুজ বানানো হয়, মোমবাতি আগরবাতি জ্বালানো হয়, গিলাপ চড়ানো হয়, এটাকে আপনি মাজার বলেন। জীবনে কোনোদিন কোনো বাঙালি কথা বলতে পারবেন যে কবরস্থানকে মাজার বলছেন আপনি? কেন বলেন না? কারণ আপনার মেমোরিতে এটা দেওয়াই হয় নাই। আপনি মনে করেন মাজার মানে এরকম টাইলস চলা হইতে হবে, তাই না? না, বরং মাজার শব্দটাই হলো যেখানে জিয়ারত করা যায়। যেমন মিজান, মিজান মানে কি? পাল্লা, যেটা দিয়ে মাপা হয়, ওটাই হচ্ছে মিজান। সেটা ছোট হোক আর বড় হোক। কবরস্থানকে মাজার বলা হবে, কবরস্থানকে, মানে ওটা হচ্ছে জিয়ারতের স্থান। একজন শেখ হয়ে, তারা এরকম বড় বড় আলেমের সার্টিফিকেটধারী হয়ে কিভাবে সূক্ষ্মভাবে মানুষকে এই বিভ্রান্তের মধ্যে ঠেলে দেয় যে মাজার জিয়ারত করা সুন্নাহ। কোথায় আছে এই কথা মাজার জিয়ারত করা সুন্নাহ? বরং কবরস্থান জিয়ারত করা হচ্ছে সুন্নাহ, আর কবরের সামনে সেজদা করা হচ্ছে শিরক। এটা বলবো আমাদের দাবি। এই জন্য সূক্ষ্মভাবে আপনি জেনে নিন না, মাজার ভিন্ন কোনো জিনিস না। যেই কোনো একটা কবর, আপনার বাপ মা দাদা দাদি যেই হোক, এই আপনার এলাকার পাশের কবরস্থান যান, এটা জিয়ারতের জায়গা, আর আপনি এটা জিয়ারত করতে যাবেন, এটা হচ্ছে মাজার। কিন্তু এক্সট্রাভাবে আপনি মাজার বানিয়ে নিয়েছেন, এটা তো আপনি একটা গর্হিত কাজ করেছেন। আজ পর্যন্ত দেখেছেন কোনো ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে গেলে 10 টাকা ফেলতে? কেন ফেলে না? অথচ এটা তো জিয়ারতের স্থান ছিল, কিন্তু আর মাজারে গিয়ে কেন ফেলে? কারণ ওখানে কিছু পাওয়ার জন্য যায়। এই জন্য সূক্ষ্মভাবে মানুষকে শিরকের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এটা মোটেও কাম্য নয়। আপনাদেরকে ধর্ম বুঝতে হবে যে আমরা কি বলি আর তারা কি বলে, সূক্ষ্মতা কোথায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যেহেতু আমি আর লম্বা করব না,